কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে নাম ধরে ডাকা হবে। এক হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বলবো, কুম মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি দাঁড়াও। তখন মোহাম্মদ বলার সাথে সাথে জগতের সারা বিশ্বের যত লোকের নাম মোহাম্মদ রাখছে সবাই দাঁড়িয়ে যাবে। তা আল্লাহ বলবো, আমি তো আমার নবী মোহাম্মদকে না ডাকছিলাম, তোমাদেরকে তো ডাকি নাই। আচ্ছা, যখন তোমরাও দাঁড়াইছো আমার নবীর নামে তোমাদের নামটা রাখা হয়েছে, তা আমার নবীর সম্মানার্থে তোমাদের সকলকে মাফ করে দিলাম, তোমাদের সকলকে কি করে দিলাম? মাফ করে দিলাম। এই কথা বলে মাফ করে দিবে কাল কিয়ামত। আলহামদুলিল্লাহিল্লাযী লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু لا مثل له ولا مثيل له لا أول له ولا آخر له لا بداية له ولا نهاية له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم معزز محترم মুরব্বিয়ানি আজম আজিজ তলাবায়ে মাদ্রাসায়ে দারুল উলুম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আমাদের সকলকে দারুল উলুমের নিসবতে দারুল উলুম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে করিমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের রহম ও করম, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার জিন্দেগি দান করছেন। হাজারো মানুষ থেকে লাখো মানুষ থেকে আল্লাহ তাআলা বাছাই করে আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার কাছে আরও শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলমানদের ঘরে পাঠিয়েছেন। যে মুসলমানদের ঘরে পাঠানোর জন্য আমরা মোটেও আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই। আল্লাহ না করেন যদি আমরা কেউ যদি মুসলমানের ঘরে জন্ম না গ্রহণ করে, কোনো হিন্দুর ঘরে, কোনো খ্রিস্টানের ঘরে, কোনো ইহুদির ঘরে, অন্য কোনো ধর্মাবলম্বীর ঘরে যদি জন্মগ্রহণ করতাম তাইলে তো আমরা জাহান্নামী হইতাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানদের ঘরে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আল্লাহ তাআলা যখন আমাদেরকে মুসলমানদের ঘরে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের শেষ ঠিকানা জান্নাতুল ফিরদাউস আমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা চান আল্লাহ তাআলা প্রতিটা বান্দাই যেন জান্নাতে যায়।
কোনো বান্দা জাহান্নামে যাক, আল্লাহ তাআলা এটা চান না। আল্লাহ তাআলা অনেক আদর করে, মেহেরবানি করে, দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বানিয়েছেন। হাজারো মাখলুকাত থেকে, লাখো মাখলুকাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। এজন্য আমাদের কর্মকাণ্ড, কথাবার্তা সব কিছু অন্য অন্য মাখলুকাত থেকে যেন আমাদের ভালো হয়। বানরের আচরণ, বাঘের আচরণ, সিংহের আচরণ, এটা যেন আমাদের জিন্দিগির মধ্যে যেন না পাওয়া যায়। বাঘের আচরণকে কেউ পছন্দ করে না, বাঘ হিংস্র। বানরের আচরণকে কেউ পছন্দ করে না, কেউ যদি বেশি দুষ্টামি করে তো মানুষের বানরের মতো লাফাসকা এরকম। এজন্যই আমরা আমাদের আচরণ যেন সমস্ত মাখলুকাত থেকে যেন ভালো হয়, আমাদের কথাবার্তা আচরণ যেন সবার থেকে উত্তম হয়। জিন্দিগি কারো বসে থাকে না, জিন্দিগি চলমান। কোনো ব্যক্তি এই দুনিয়ার মধ্যে আসছি এরকম নয় যে যাব না, এরকম নয়। কিন্তু আমরা প্রত্যেকেই যাব না, এটা আমাদের ইচ্ছা, কিন্তু কেউ থাকতেও পারব না। দুনিয়াতে যত কিছুই আমরা বানাইতেছি, অট্টালিকা ভবন বানাইতেছি, ঘর বাড়ি বানাইতেছি, সন্তানাদিদেরকে মানুষ করতেছি, দুনিয়ার মোহ পড়ে অনেক কিছুই করতেছি, কিন্তু দুনিয়া এ পর্যন্ত কাউকে রাখে নাই। দুনিয়ার পিঠের মধ্যে দুনিয়া কাউকে রাখে নাই, সকলকে দুনিয়া তার পেটের মধ্যে ঢুকিয়ে নিছেন, কবরের মধ্যে ঢুকিয়ে নিছেন। এমন কোনো ব্যক্তি নাই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি কবরে না যাইয়া এখনও দুনিয়ার জমিনের মধ্যে আছে। অতীতেও সবাই চলে গেছে, বর্তমানেও আমরা চলমান, ভবিষ্যতেও কেউ আমরা থাকতে পারবো না। সকলকেই কবরের মতো এই জগতে যাইতে হবে, আখিরাতের জগতের মধ্যে যাইতে হবে। এজন্য আল্লাহ তার কাছে দোয়া করি আমাদের শেষ ঠিকানা যেন জান্নাত হয়, আমাদের শেষ ঠিকানা যেন জাহান্নাম না হয়, আমাদের জিন্দিগি কী করে সুন্দর হয়। এজন্য আল্লাহ তাআলা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষাধিক পয়গম্বরকে পাঠিয়েছেন, যেন আল্লাহ তাআলা প্রতিটা বান্দা আল্লাহমুখী জিন্দিগি গঠন করে জান্নাতে যাইতে পারে। এজন্যই আল্লাহ তাআলা লক্ষাধিক নবীকে পাঠিয়েছেন। লক্ষাধিক নবীর পাশাপাশি আল্লাহ তাআলা বিশেষ বিশেষ নবীদেরকে কিতাবও দিয়েছেন। যেমন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আখির জামানার নবী হিসাবে পাঠিয়েছেন, এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 104খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনকে আমাদের নবীকে দিয়েছেন। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবীকে যে কিতাব দিয়েছেন এটাও সর্বশ্রেষ্ঠ। তাহলে যে নবী সর্বশ্রেষ্ঠ হয়, যে নবীর কিতাব সর্বশ্রেষ্ঠ হয়, ওই নবীর উম্মতগণ কি হবে? নিশ্চিত ওই নবীর উম্মতগণও সর্বশ্রেষ্ঠ উম্মত হবে। অর্থাৎ প্রতিটি নবীর উম্মতের থেকে এই নবীর উম্মতেরা বেশি দামি হবে, এই নবীর উম্মতগণ বেশি মর্যাদাবান হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি মর্যাদাবান হওয়ার তৌফিক দান করেন। তা আমাদের চলার জন্য আল্লাহ তাআলা এই কোরআনে কারীম দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানওয়ালাগণ, আমি তোমাদেরকে মহব্বত করে বলছি, তোমরা তো ঈমানওয়ালা, তোমরা ঈমান এনেছো, তোমাদের কাছে আমার কথা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, এবং তোমাদের পরিবারের সকলকেই জাহান্নাম থেকে বাঁচাও। গত জুমায় যে আলোচনা করছি যে আল্লাহ তাআলা আমাদেরকেই শুধু জাহান্নাম থেকে বাঁচাইতে বলছেন এটা নয়, বরং আমাদের সন্তানাদিদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইতে বলছেন। সন্তানাদি কেউই যেন জাহান্নামে না যায়। আল্লাহ তাআলা বলেন, নার শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করে। আল্লাহ তাআলা এই কথা বুঝাইছেন, দুনিয়াতে যদি সন্তানের গায়ে আগুন লাগলে তুমি সহ্য করিবে না। কারো সন্তানের গায়ে যদি আগুন লাগে, কোনো মা বাবা কি এটা সহ্য করবে? একটা জামার মধ্যে আগুন লাগলে মা বাবা কি সহ্য করবে? কখনো মা বাবা এটা সহ্য করবে না। তাহলে যদি জাহান্নামে আবাদুল আবাদের জন্য আমার সন্তান, আপনার সন্তান যায়, এটাকে আমরা কখনো মেনে নিতে পারবো না? এটা মেনে নিতে পারবো না। তা আল্লাহ তাআলা বলেন যে এই রকম তোমার সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচাও। জেনে রাখো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জেনে রাখো জাহান্নামের ইন্ধন মানুষ হবে এবং পাথর হবে।
অর্থাৎ তোমার যে আদরণ সন্তানটাকে তুমি মহব্বত করছো, তুমি ভালোবাসছো, যে আদরণ সন্তানটাকে তুমি কোলে নিয়ে একবার ডান চোয়ারের মধ্যে চুমা খাও, আবার বাম চোয়ারের মধ্যে চুমা খাও, কখনো কপালের মধ্যে চুমা খাও, কখনো তোমার বুকের মধ্যে লাগাও, কখনো তোমার চোখের মধ্যে লাগাও, কখনো তোমার মাথার উপর তোমার সন্তানকে রাখো। ও বান্দা, স্মরণ রাখো, যত মায়াই করো না কেন, যদি সন্তান যদি জান্নাতওয়ালা কাজ না করে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জেনে রাখো এই সমস্ত মানুষগুলাই জাহান্নামের ইন্ধন হবে। তুমি কি চাও বান্দা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার যত সন্তান আদি আছে, তোমার প্রতিবেশী আছে, তোমার আত্মীয় স্বজন আছে, তারা জাহান্নামে যাক, তারা আগুনে যাক? তোমরা কি চাও? না, কোনো ব্যক্তি চায় না তার কলিজার টুকরা জাহান্নামে যাক। কোনো ব্যক্তি চায় না তার ছেলে জাহান্নামে যাক, মেয়ে জাহান্নামে যাক, তার আত্মীয় স্বজন কোনো ব্যক্তি জাহান্নামে যাক। আল্লাহ তাআলা বলেন কেউই চায় না। ওয়াকুদুহান নাস, অথচ জেনে রাখো এদেরকে জাহান্নামের ইন্ধন বানানো হবে। আল হিজারা, আর পাথরকে বানানো হবে। শুধু তাই নয়, মনে রাখো কোনো ব্যক্তিকে যদি জাহান্নামে পালানো হয়, আর ওই ব্যক্তি যদি জাহান্নামে যায়, যদি চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, জাহান্নামের ফেরেশতাকে যদি বলে আমাকে জাহান্নাম থেকে বাহির করে নাও, পানি পানি বলে চিৎকার করে, আর বলে আমাকে বাহির করে নাও, যতই চিৎকার করে ফেরেশতারা একটু শুনবে না। আল্লাহ তাআলা বলেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। জাহান্নামের মধ্যে আমি এরকম কিছু ফেরেশতাকে নিযুক্ত করলাম যারা বদমেজাজি হবে, যারা কঠোর মেজাজি হবে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, যারা তার হুকুম ব্যতীত, আল্লাহ তাআলার হুকুম ব্যতীত আর কোনো কাজ করবে না। আল্লাহ তাআলা যে হুকুম করছে হুকুমেই করবে, আল্লাহ তাআলার হুকুমের অবাধ্যচারণ করবে না। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যখনই জাহান্নাম থেকে বাইচা চিৎকার করে কোনো ব্যক্তি বাইরে হইতে চাইবে, কোনো ব্যক্তি জাহান্নামের কিনারায় চলে আসবে, ফেরেশতারা আবার তাদেরকে জাহান্নামের মাঝখানে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা তাদেরকে যে হুকুম করছেন সেটাই তারা করতে থাকবে, তারা এর বিপরীত কিছুই করবে না। আল্লাহ তাআলা বলেন এই যে তোমাদের সন্তান, এই সন্তানগুলা জাহান্নামে এইরকম আমি তৈরি করছি। বান্দা, সন্তানের উপর তোমার কিছু হক আছে, এই হকগুলা তোমরা যথারীতিভাবে আদায় করো। তো গত জুমায় আলোচনা করলাম সন্তানের উপর পিতা মাতার মোট 12টি হক আছে। কয়টি হক আছে? 12টি হক আছে। প্রথম হক, সন্তান জন্মগ্রহণ করার আগে যেই সন্তানটা দুনিয়াতে আসবে, এই সন্তান জন্মগ্রহণ করার আগে তার জন্য একজন প্রকৃত মা ঠিক করো। প্রকৃত একজন কী করো? মা ঠিক করো। অর্থাৎ কোনো বাবা যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায় আর তার সন্তানাদি যদি বিবাহের উপযুক্ত হয়, তখন তুমি তোমার সন্তানটাকে একজন ভালো মেয়ে দেখি বিবাহ করাও। যারা বিবাহ করে নাই তাদের জন্য উচিত হইল আমার ভবিষ্যৎ বংশধরকে আমি কি রকম দেখতে চাই। আমি কি আমার ভবিষ্যৎ বংশধর ভদ্র দেখতে চাই, সভ্য দেখতে চাই, নেককার দেখতে চাই, না সন্ত্রাস, হাইজাকার, চাঁদাবাজি, ডাকাত দেখতে চাই? কোনটা দেখতে চাই? যদি আমার সন্তানটাকে আমি ভবিষ্যতে হাফেজ দেখতে চাই, আলেম দেখতে চাই, মুফতি দেখতে চাই, মুহাদ্দিস দেখতে চাই, মুত্তাকি দেখতে চাই, পরহেজগার দেখতে চাই, তাইলে ওই আমার ছেলেটাকে ওই রকম একটা মেয়ে বিবাহ করাইব যে সন্তান থেকে এরকম সুন্দর একটা সন্তান দুনিয়ার মধ্যে আসবে। এজন্য সবচাইতে জরুরি হলো যখন একটা সন্তানকে যখন বিবাহ করাইবে তখন একটা ভালো মেয়ে নির্বাচন করা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু মাতাউদ দুনিয়া, দুনিয়া হইল তোমাদের জন্য সবগুলো হইল নাজার নেয়ামত। নাজার কি? নেয়ামত। অখয়রু মাতাউদ দুনিয়া ইমরাতুন সালিহাতুন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত নেয়ামত দান করছেন সবচাইতে উত্তম নেয়ামত হলো একজন নেককার স্ত্রী, একজন নেককার স্ত্রী। সুতরাং যদি একজন নেককার স্ত্রী যদি তোমার ছেলের জন্য তুমি যদি পুত্রবধূ করে যদি আনতে পারো, তা আশা করা যায় তার থেকে সুসন্তান আসবে। একজন সমাজকে যদি কেউ যদি পরিবর্তন করতে চায়, একটা পরিবারকে কেউ যদি পরিবর্তন করতে চায়, তাহলে একজন প্রকৃত মাকে এনে দিবে। কোনো একজন মনীষী বলেন
তুমি যদি একটা সুন্দর সমাজ যদি আমাকে যদি বলো পরিবর্তন করতে, তাহলে আমি বলবো তুমি একজন আমাকে শিক্ষিত মা দাও, একজন সুশিক্ষিত মা দাও, একজন সুসভ্য মা দাও। তুমি যদি একটা সুসভ্য সুশিক্ষিত মা উপহার দিতে পারো, তাহলে আমি তোমাকে একটা সুশিক্ষিত সভ্য একটা পরিবার উপহার দিতে পারবো। এজন্যই মা যেরকম হয় সন্তানাদি অনেকটাই সেরকম হয়। এজন্যই একটা সন্তান দুনিয়ার মধ্যে ভালো হওয়ার জন্য মায়ের ভূমিকা সবচাইতে বড় জরুরি। এজন্য বিবাহের পূর্বে একটা সন্তানের জন্য জরুরি হলো একজন সুন্দর মা তার সন্তানকে উপহার দেওয়া। যদি সুন্দর মা যদি কেউ যদি উপহার দিতে পারে, তাহলে সুসন্তানের আশা করতে পারে। আর কোনো ব্যক্তি যদি সুন্দর মা যদি না আনতে পারে, তাহলে কখনো সুসন্তান আসতে পারে না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসবার বিজাতিদ দীন তারিবাত ইয়াদাকা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের মধ্যে যারা বসবাস করে, সমাজের মধ্যে যারা চলে, যারা বিবাহের উপযুক্ত হয়, যারা বিবাহ করানোর জন্য সমাজের মধ্যে আগ্রহ প্রকাশ করে, তারা চারটা জিনিস দেখে সাধারণত তারা বিবাহ করে। লিমালিয়া, তারা ধন সম্পদ থেকেই বিবাহের ব্যবস্থা করে, ধন সম্পদ চিন্তা করে। কোন মেয়ের বাবার সম্পদ বেশি, যদি এইরকম সমাজের মধ্যে কথা চলে, পোলাটারে এমন জায়গায় বিয়ে করাবো যেন অন্ধকার রাত্র হাত পাতলে যেন কিছু টাকা পাওয়া যায়, অন্ধকার রাত্রে হাত পাতলেও যেন কী করে হাত না ফিরে আসে, এরকম টাকা দেখে ছেলেটারে বিবাহ করাইতে হবে। এরকম আমাদের সমাজে কথা আছে না? কিচ্ছু থাক বা না থাক, একটু যদি মেয়ের বাবা যদি বিদেশ থাকে, তো ওই মেয়েটাকে যদি আমরা যদি পুত্রবধূ করায় আনি, তাহলে আশা করা যায় আমার ছেলেটাকে বিদেশ পাঠানো যাবে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো ব্যক্তি যদি বলে মালিহা, মাল দেখি যদি কেউ বিবাহ করে, লা ইজ্জান, তার কোনো ইজ্জত নাই। অর্থাৎ কেউ যদি কোনো মেয়েটাকে লোভের কারণে লোভে পড়ে যদি বিবাহ করায়, টাকা পয়সা তাদের থেকে আসতে পারে, বলে লা ইজ্জা, কোনো ইজ্জত তারা পাইবে না, কোনো সম্মান ওই পরিবার থেকে আশা করা যায় না। খ্রিস্টানেরা তারা যে বিবাহ শাদী করে, তারা বিবাহ শাদী করতে তারা সবচেয়ে প্রাচুর্যতা দেখে। খ্রিস্টানদের প্রথম শর্ত হইল কোন মেয়ের বাবার সম্পদ বেশি, ওই রকম মেয়ের বাবার মেয়েটাকে পুত্রবধূ করিয়ে আনবে, বা কেউ বিয়ে করলে ওই রকম ধনী দেখে বিয়ে করবে। এটা হলো কার কালচার? খ্রিস্টানদের কালচার। তো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ কেউ ধন সম্পদ থেকে বিবাহ করে, অলি জামালিহা, আবার কোনো ব্যক্তি শুধু সৌন্দর্য দেখে বিবাহ করে, বলে যে আমার ছেলের জন্য এরকম মেয়ে চাইতেছি যেন সুকেশের মধ্যে রাখা যায়, মানে কি উপমা হিসাবে আর কি, এত সুন্দর হইতে হবে, সবচাইতে যেন ঘর আলোকিত করে, চেহারা যেন এত সুন্দর হয়। এরকম সুন্দর না হইলে ছেলেকে আমি বিবাহ করাবো না। একেবারে কম্পিউটার মধ্যে নিজে নিজে মেয়ে একটা তৈরি করি, এরকম মেয়ে খুঁজতে থাকে, এরকম মেয়ে কী করে খুঁজতে থাকে, সৌন্দর্য ছাড়া বিবাহ করাবে না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেকেই সৌন্দর্য কারা খোঁজে, বলে ইহুদিরা তারা সৌন্দর্য খোঁজে, তাদের মধ্যে সৌন্দর্যের প্রবণতা বেশি, তারা সুন্দর ছাড়া বিবাহ করবে না। অথচ আচ্ছা বলেন, কোনো ব্যক্তির সৌন্দর্য, চেহারার আকৃতি, চেহারার প্রকৃতি, সৌন্দর্যতা, এটা কি চিরস্থায়ী কিনা বলেন? এটা চিরস্থায়ী না। কোনো মানুষ যখন সৌন্দর্য দেখে বিবাহ করে, চেহারার গঠন থেকে বিবাহ করে, তো দেখা যায় বিয়ের পরে 1 মাস পরে, 2 মাস পরে, এরপরে সময় যাইতে 1 বছর 2 বছর পরে যখন 2-1টা সন্তান আদি দুনিয়াতে তার থেকে আসে, তখন চেহারা বিয়ের আগে যেটা দেখছে, বিয়ের পরে কি চেহারা থাকে? চেহারা থাকে না, চেহারা থাকে না। শুনো হাফেজ বতগুয়াম কেগুল তাজা নমি মানন, আগার মানন সবে মানন সবে দিগার নমি মানন। হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি তার ছাত্র হাফেজজিকে বলতেছে, হাফেজ তোমাকে আমি একটা কথা বলতেছি, শুনো হাফেজ বতগুয়াম কেগুল তাজা নবী মানন, তোমার সামনে যদি একটা ফুল আসে, এই ফুল একদিন তাজা থাকতে পারে, আরেকদিন তাজা থাকবে না, আরেকদিন পুরা ফুলেই নষ্ট হয়ে যাবে। একজনকে একটা ফুল উপহার দিল, একেবারে সুন্দর করে ফুলের দোকান থেকে একটা গোলাপ ফুল আনি উপহার দিল, ভালোবাসার নিদর্শন হিসাবে গোলাপ ফুলটাকে নাকের কাছে নিল, শুকলো, একদিন তাজা আছে, পরের দিন বোতলের মধ্যে দেখতেছে এই ফুলটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে একবারে জড়ি পড়ে যাবে। এরকমভাবে কোনো ব্যক্তির সৌন্দর্য এটা লয় আছে, ক্ষয় আছে, সৌন্দর্য চিরস্থায়ী নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, সৌন্দর্য দেখেও যেন কেউ বিবাহ না করে। ওয়ালি হাসাবিহা, মানুষ সাধারণত বংশ দেখে বিবাহ করে, কে ভুঁইয়া বংশের লোক, কে ফাটোয়ারি বংশের লোক, কে চৌধুরী বংশের লোক, এই রকম দেখে বিবাহ
করে, কোনো ব্যক্তি যদি এরকম বংশ দেখে যদি বিয়ে করে, বলে ওয়ালা জিল্লা অজিল্লা, বরং সে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। অর্থাৎ মেয়ে দেখছে কথার কথা যে নিম্ন বংশের লোক উচ্চ বংশে বিয়ে করছে, একটা ভূঁইয়া বংশে বিয়ে করছে, ছেলে হইল নিম্ন বংশের, তখন ওই মেয়ে উচ্চ বংশের হওয়ার কারণে অহংকারী হবে, বদমেজাজি হবে, স্বামীর সাথে কখনো আচরণ করবে না। তবে ইয়াজিল্লু, সে তো লাঞ্ছিত আর অপমানিত হবে এই মেয়ের হাতে। তাহলে আর বংশ দেখি মুসলমানরা বিয়ে করে না, বংশ দেখি বিবাহ করে হিন্দুরা। হিন্দুদের সাথে মালির সাথে বিবাহ দিবে, এরকম আরও কত কিছু আছে না, তাদের মধ্যে অনেকগুলো বংশ আছে, তারা বংশ দেখে বিবাহ করে। মুসলমান তারা বংশ দেখে বিবাহ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালিদিনিহা, কেউ কেউ আছে দিন দেখে বিবাহ করে, কেউ কেউ আছে কী করে, দিন দেখে বিবাহ করে। মানে এই মেয়েটার মধ্যে দিনদারি আছে কিনা, তার মধ্যে ধর্ম আছে কিনা, সে কোরআন শরীফ পড়তে পারে কিনা, সে নামাজ পড়ে কিনা, সে পর্দা করে কিনা। আগে মানুষ যখন মেয়ে দেখতে যাইতো তো কী করতো, মেয়ে দেখতে যাইলে আগে জিজ্ঞাসা করতো কোন সূরাতে 9 মিম, কোন সূরাতে 9 মিম, কোন সূরাতে সাম্মা আমিন, কতটি কথা আগে এটা জিজ্ঞাসা করতে। আচ্ছা এখন কি এই কথা বলেনি যে কোন সূরাতে 9 মিম, কোন সূরাতে 9 মিম, কোন সূরাতে সাম্মা আমিন, এটা বলেনি। এখন আর এই কথা বলে না। এখন মেয়ে দেখতে চাইলে এ কথা জিজ্ঞাসা করে না, স্যার সূরা ফাতিহাটা একবার বলো, স্যার আয়াতুল কুরসিটা একবার বলো, এ কথা জিজ্ঞাসা করেনি না, এটা এখন আর জিজ্ঞাসা করে না। এখন চাইলে আল্লাহ জানে, এখন বর্তমান জমানার মধ্যে ডিজিটাল যুগের মধ্যে কি জিজ্ঞাসা করে আল্লাহ ভালো জানে। তবে এই জাতীয় কথা কি করে না, জিজ্ঞাসা করে না। হয়তো টিকটকের কথা জিজ্ঞাসা করে যে তোমার ফেসবুক আইডি কয়টি আছে, আকাশ নামে কোনো ফেসবুক আছে কি না, বাতাস নামে কোনো ফেসবুক আইডি আছে কি না, টিকটকে তুমি কতটুকু চ্যাম্পিয়ন অর্জন করছো, কত নাম্বার তুমি এটার মধ্যে পাইছো, হয়তো মাআযাল্লাহ হয়তো এই কথাও জিজ্ঞাসা করতে পারে। আর এইটাই বাস্তবায় বর্তমানে টিকটকের সাথে পরিচয় হইয়া অনেকের বিবাহ হয়, অনেকের সাথে ফেসবুকের মধ্যে ট্রেন্ড হইয়া বিবাহ হয়। আগে একজনের সাথে একজন বন্ধুত্ব হইতো, এখন কতজন বন্ধুত্ব, এখন একজনের হচ্ছে 4 লাখ বন্ধু আছে, 5 লাখ বন্ধু আছে, কারো 4000 বন্ধু আছে, কারো 7000 বন্ধু বান্ধবী আছে কি না বলেন? হ্যাঁ, এরকমই আছে। বলে এই রকম যেন না হয়, এরকম যেন না হয়। ওয়ালিদিনিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ দিন দেখি বিবাহ করে, ফাসফার বিজাতি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দিনকে তোমরা প্রাধান্য দাও, দিনকে কী করো, প্রাধান্য দাও। কোন মেয়ের মধ্যে দিনদারি আছে, এইরকম দিনদারিকে তুমি প্রাধান্য দাও। তারিবাত ইয়াদাকা, যদি এটা না করো, তারিবাত ইয়াদাকা, তো খেয়াল রাখো তুমি ধ্বংস হয়ে যাইবা, তোমার ধ্বংস অনিবার্য, তোমার ধ্বংস কি অনিবার্য। কি কারণে? তুমি যে দিন দেখি বিবাহ করো নাই। একটা মেয়ে যদি ব্যভিচারিণী হয় কি হবে বলেন? মেয়ের সব কিছু ভালো, গত জুমা আলোচনা করলাম না, সব কিছুই ভালো, শুধু একটাই দোষ, কি করে, কারো ভালো দেখতে পারে না, একটাই দোষ একটা মেয়ের, সব ভালো, তবে তার ফ্রেন্ড বেশি, তার কি বেশি, ফ্রেন্ড বেশি, বহুজনের লগে বন্ধুত্ব করে। স্বামী তাকে সুন্দর করে বিদেশ থেকে তার নামে টাকা পাঠায়, তার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, স্বামী তার জন্য 50,000 টাকার খাট কিনে দিছে, স্বামী ঘরে ওয়াইফাই লিয়ে দিছে, বিল্ডিং করে দিছে, স্বামীর কিনা খাটে, স্বামীর করে দেওয়া ঘরে, স্বামীর দিনের বেলা খাইয়া রাত্রিবেলায় সে এই মোবাইল দেখি দেখি টাচ মোবাইলে আরেকজনের সাথে কথা বলে, আরেকজনের সাথে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়। এই সমাজের মধ্যে না থাকতে পারে, অন্য সমাজে এরকম আছে কিনা বলেন? আছে, হাজারও আছে, লাখও আছে, হাজারও আছে। বর্তমানে এই কালচার চলতেছে। তো বলেন এইটা তো দিনের উপর আসলো না, তাহলে এর জিন্দিগি বরবাদ হলো, স্বামীর জিন্দিগিও শেষ, স্ত্রীর জিন্দিগিও কি শেষ। বলে এই রকম যেন, এইরকম মা যেন কেউ না আনে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আনবি কীরকম, ইমরাতুন সালিহাতুন, যেন একজন নেককার মেয়েকে যেন মা বানায় আসে, তাহলে তার থেকে নেককার সন্তান বাইর হবে। তো গত জুমার মধ্যে আলোচনা করলাম যে দ্বিতীয় হক হইল একটা সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, ভূমিষ্ঠ হবে, তখন সর্বপ্রথম কাজ কি? সর্বপ্রথম কাজ হলো একটা সেলফি তুলবে, মার আর সন্তানের একটা সেলফি তুলি ছাড়ি দিবে, কেমন লাগে, বা আজকে আমার নবসন্তান দুনিয়ার মধ্যে আসছে, সবাই একটা লাইক করেন, সবাই একটা কমেন্ট করেন। এখনও তার গায়ের ময়লাকে সরাইলো না, সর্বপ্রথম সেলফি তুলি ছাড়ি দেবে, এটা নি বলে
না, এটা না, বরং সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তার ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। সাই হাসপাতালে হোক, সাই কোথায় হোক, হাসপাতালে হোক, যেখানেই হোক, তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিবে। সন্তানের ডান কানে আজান দেওয়ার জন্য, বাম কানে ইকামত দেওয়ার জন্য গোসল করানো কোনো শর্ত নয়। একটা শুকনা কাপড় দিয়ে বাচ্চাটাকে মুছে কোলে নেবে, কোলে নিয়ে এরপরে ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। অনেকেই বলে ছেলে হইলে আজান আছে, মেয়ে হইলে আজান নাই। এই কথাটাও ঠিক না। ছেলে হইলেও আজান আছে, মেয়ে হইলেও কি আছে, আজান আছে। কারণ এটা সহজে বুঝেন, মেয়ে যদি মারা যায়, কোনো মহিলা যদি মারা যায়, তো মারা গেলে জানাজার আগে দিয়ে আজান দেয় কি না? জানাজার আগে আজান দেয়নি, আজান দেয় না। তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে আজান দেয়, জানাজার নামাজে কেন আজান দেয় না? বলে আজান আর ইকামত এখন হবে না। সে তো জন্মগ্রহণ করার সাথে সাথে তার আজান আর ইকামত হয়ে গেছে, এখন তার জানাজাটা হইতেছে। এই জন্যই জানাজার নামাজে কি নাই, আজান নাই। তাহলে ছেলে মারা গেলেও তার নামাজে, পুরুষ মারা গেলেও তার জানাজার আগে আজান নাই, মহিলা মারা গেলেও তার জানাজার নামাজে আজান নাই। তা আপনারা যে আজান দিয়ে দিলেন না, বাচ্চা জন্ম হওয়ার সময় যে আজান দিলেন না, এখনও দিলেন না, এটা কি করলেন? এটা কি করলেন? এটা কি আপনি তাইলে আজানটাকে ছেড়ে দিলেন না? এজন্য আজানটা যেন ছেড়ে না দেওয়া হয়। বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে তার ডান কানে আজান দিবে, বাম কানে কি দিবে, ইকামত দিবে। প্রথম যখন তার ডান কানে আজান দেওয়া হবে, বাম কানে ইকামত দিবে, তখন সে আর তসলিমা নাসরিনের মতো ইসলাম বিদ্বেষী কথা বলবে না, সে আর কবি শামসুর রহমানের মতো ইসলাম বিদ্বেষী কথা বলবে না, সে আর হুমায়ুন আজাদের মতো ইসলাম বিদ্বেষী কথা বলবে না, সে আর ফজলুর মতো কথা বলবে না যে হুজুরদের বাচ্চা, যারা হুজুরের স্ত্রী আছো তোমরা হুজুরদের বাচ্চাকে পেটে নিও না। সে আর এরকম কি করবে না, কথা বলবে না। এরকম নাস্তিকতাবাদী, এরকম ধর্মবিদ্বেষী কোনো কথা বলবে না। যদি ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়, আর যদি ডান কানে আজান দেওয়া না হয়, বাম কানে ইকামত দেওয়া না হয়, তখন সে এরকমই বলবে যে 500 টাকা যদি হুজুরদের হাতে দেয় তো ফতুয়ারে পাল্টা আলায়, দুয়ারে পরিবর্তন করে ফেলে, এরকম ইসলাম বিদ্বেষী কথা বলবে। তখন বড় পাঞ্জাবি গায়ে দিলে এদেরকে মোল্লা বলে কটাক্ষ করবে, ফতুয়াবাজি বলে কটাক্ষ করবে, মৌলবাদী বলে গাড়ি দিবে। কারা দিবে? যাদের ডান কানে আজান দেওয়া হয় নাই, যাদের বাম কানে ইকামত দেওয়া হয় নাই, তারাই এই জাতীয় বকওয়াস কথা বলবে। আল্লাহ আমাদের সকলকে এইরকম নাস্তিকদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, ধর্মবিদ্বেষী লোকদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মা বাবাকে সুমুজ দিয়েছেন, তারা আমাদের ডান কানে আজান দিয়েছেন, বাম কানে ইকামত দিয়েছেন, যার কারণে আমরা আজকে জুমার মসজিদে জুমার নামাজ পড়তে আসছি। আমাদের মুখ দিয়ে এরকম নাস্তিক্যবাদী কথা বাইর হয় না। যারা নাস্তিক্যবাদী কথা বলে আমরাও তাদেরকে সমর্থন করি না, আমরা তাদেরকে কি করি না, আমরা তাদেরকে মোটেই সমর্থন করি না। হোক না সে আমার দলের লোক। আমার দলের লোক যখন ধর্মের বিরুদ্ধে কথা বলবে, ধর্মীয় কোনো কালচারের বিরুদ্ধে কথা বলবে, তখন সে আর আমার দলীয় লোক হইতে পারে না, বরং দাবি থাকবে এইরকম কুলাঙ্কার লোকদেরকে, এরকম ধর্মবিদ্বেষী লোকদেরকে দল থেকে বহিষ্কার করা হোক। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। 3 নম্বর হলো, একটা বাচ্চা যখন দুনিয়ার মধ্যে আসবে তখন তার জন্য আকিকা করবে। তার জন্য কি করবে? আকিকা করবে। বাচ্চা যদি ছেলে হয় তাহলে তার জন্য একটা ছাগল, কেমন? আর বাচ্চা ছেলে হইলে 2টা, আর বাচ্চা মেয়ে হইলে কয়টা? একটা দিবে। এটা 7ম দিন, 14 দিন, 21 দিন, এই 3টা তারিখের মধ্যে দেওয়া গত জুমা আলোচনা করছি সর্বোত্তম। কারো যদি সামর্থ্য না থাকে তাহলে সে পরবর্তীতে আকিকা যখন সুযোগ মিলে তখন সে আকিকা দিবে। আকিকা ছাগল খাসিও হইতে পারে, ছাগিও হইতে পারে, যেটা দিয়ে দেয়। তবে 1 বছর হওয়া কি শর্ত, 1 বছর যেন হয়। বাচ্চা আকিকার গোশত এইটা বাচ্চাও খাইতে পারবে। যদি কথার কথা বাচ্চার 10 বছর বয়সে আকিকা দেয়, এখন বাচ্চাও কি করতে পারবে? গোশত খাইতে পারবে, বাচ্চার মাও খাইতে পারবে, বাচ্চার বাবাও খাইতে পারবে, বাচ্চার নানা নানি আত্মীয় স্বজন সবাই খাইতে পারবে। সহজ কথা এটা কোরবানির গোশতের মতো। এটা কিসের মতো? কোরবানির গোশতের মতো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 4 নম্বর হলো, একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে তখন তার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়ার পরেই তাহানিক করতে হবে, যেটা গত জুমায় করছি, আজকেও সংক্ষেপে আলোচনা করি। তাহানিক মানে একটা নেককার, একজন নেককার আলেম, নেককার বুজুর্গ বা সমাজের মধ্যে যিনি সবচেয়ে বড় আলেম, তেনার দ্বারা বাচ্চাটার মুখের মধ্যে একটু মধু দিবে, নতুবা খেজুরকে চিবাইয়া বাচ্চার তালুর মধ্যে লাগাই দিবে। এভাবে তালুর মধ্যে সামান্য লাগাই দিবে, হুজুরের চাবাই একটু লাগাই দিবে। যদি খেজুর না থাকে, যদি মধু না থাকে, তাহলে কি করবে? একটু বড় আলেম তার একটু থুতুকে লাগাই দিবে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমার ছেলে, আসমার ছেলের নাম হলো কি? আব্দুল্লাহ ইবনে জুবায়ের।
মক্কা থেকে মদিনার মধ্যে বহু লোক যখন হিজরত করে আসছে তখন কারো সন্তানাদি হইতেছে না দীর্ঘদিন। এখন মদিনার লোকেরা কয় মুহাজিররা এটা কি হইল, তাদের মধ্যে মনে সৌভাগ্যবান নাই, তাদের মধ্যে মনে সবাই দুর্ভাগ্য, কারো সন্তানাদি হয় না কেন? সর্বপ্রথম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটা ছেলে আসছে, যার নাম হইল আব্দুল্লাহ, তার বাবার নাম হইল জুবাইর, এজন্য বলা হয় আব্দুল্লাহ ইবনে জুবাইর। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন নিছেন, নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোলে নিয়ে তার মুখে থুতু দিয়া দিছেন। তার মুখে কি করে দিছেন? থুতু দিয়া দিছেন। এভাবেই কোনো ওলামায়ে কেরাম যদি থুতু দেওয়া যায় তাহলে আশা করি যায় ওই বাচ্চাটা নেককার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাহানিক করার তৌফিক দান করেন, এটাকে বলে তাহানিক। এরপরে 5 নম্বর হলো সুন্দর একটা নাম রাখা। সুন্দর একটা কি রাখা? নাম রাখা। ব্যক্তিকেই নাম ধরে ডাকা হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহাসিনু আসমাআকুম, তোমাদের বাচ্চাগুলো যখন জন্মগ্রহণ করে তখন তাদের সুন্দর নাম রাখো। যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম নাম হইল আব্দুল্লাহ, দ্বিতীয় হইল আব্দুর রহমান। আর মুহাম্মদের ফজিলত হইল মুহাম্মদের নাম রাখার কারণে বিনা হিসাবে আল্লাহ তাআলা মাফ করে তাকে জান্নাত দিয়ে দিবেন। এই 2টা নামের কথা বললাম, 3টা নাম। এভাবে আম্বিয়াদের নামে নাম রাখা, সাহাবাই কেরামদের নামে নাম রাখা, এইটা হলো সর্বোত্তম। ওই যে কি আছে না শাকিরা, আরও কি চিত্রজগতের নায়িকাদের নামে নাম রাখা, এটা কোনো ভালো নয়, এটা কোনো কি নয়, ভালো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজনকে নিয়ে আসা হয়েছে, নিয়ে আসে বললেন এটার নাম কী রাখছো? বললো হারিরা। বললো হারিরা কেন রাখছো? বরং এটার নামকে পরিবর্তন করে দাও, কারণ হারিরুন অর্থ হলো গরম, এর তাহলে গরমই থাকবে, এ সবসময় কী হবে? গরম থাকবে, এজন্য এইরকম নাম রাখিও না। তো এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু লোকের নাম পরিবর্তন করে দিয়েছেন। নামের অর্থ যদি খারাপ হয় তাহলে পরিবর্তন করার দরকার, কিন্তু বড় দুঃখের বিষয় হলো বর্তমানে তো নাম রাখি দেয় ওই যে জন্ম নিবন্ধনের সময়, হুজুর ডাকার সমকই, হুজুর ডাকার কি সমকই, ইউটিউবের থেকে নাম রাখি দেয়, ফেসবুকের থেকে নাম রাখি দেয়। কারো নাম আকাশ, কারো নাম বাতাস, কারো নাম শিল্পী, এরকম আসেনি? আছে না? শিল্পী নাম আছে না আমাদের সমাজে? আছে। আকাশ নাম আছে, বাতাস নাম আছে, আরও কত কিছু যে থাকতে পারে আল্লাহ ভালো জানে। তো কাল কিয়ামতের ময়দানে যদি আকাশ ধরে রাখি অবস্থাটা কেমন হবে? আকাশ তো আসমানের উপরে থাকে, তো এখন আসমান আইব না আপনার ছেলে আইব? কে আইব? কি বাতাসটা ডাকলে কি বাতাস আইব না আপনার ছেলে বাতাস আইব? অবস্থাটা কেমন হইল? এই কিয়ামতের কথা স্মরণ করি, বাচ্চাদের নামটাকে সুন্দর করে নাম রাখা এটা আমাদের উপর হক। 7 নম্বর মাসালা হলো যে বাচ্চা, কোনো একটা বাচ্চা যদি জন্মগ্রহণ করে তখন কি করা? তখন মানুষে যায় কেউ কেউ ওরে বাপের মতো না হয়েছে, কেউ কেউ দাদার মতো হয়েছে, কেউ কেউ নানার মতো হয়েছে, এরকম করে নিয়ে কথা বলে না? এ কথা বলে, এই কথা যেন না বলে, এই কথা যেন না বলে। এই কথা বলা না যায় এটাও নয়, বরং বলতে চাইছি এই কথা, একটা বাচ্চাকে কোলে নিয়ে এই কথা বলবে যে আল্লাহ তাকে বড় আলেম হিসাবে কবুল করুক, আল্লাহ তাকে যেন তাকওয়ার জিন্দেগি দান করে, আল্লাহ তুমি এই বাচ্চাটাকে ভদ্রসভ্য হিসাবে বানাইও, বা আল্লাহ তুমি এই বাচ্চাটাকে তার মা বাপের ইজ্জতের কারণ বানাইও, আল্লাহ এই বাচ্চাটাকে এই বংশের উজ্জ্বল প্রদীপ হিসাবে বানাইও। এইরকম দোয়া করা সুন্নত। 7 নম্বর হক। 8 নম্বর হক হইল একটা বাচ্চা যখন একটু একটু করে বড় হয় তখন তাকে প্রথম তাওহীদ শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? তাওহীদ। অর্থাৎ আমার বাচ্চা যখন একটু বড় হয়েছে তখন বাচ্চাটাকে আমি তাওহীদ শিক্ষা দেব। তাওহীদ মানে আল্লাহ একজন, এই কথা বোঝানো। যেমন কি বাচ্চারা যখন একটু কথা বলতে শিখে তখন বাপে কোলে নি কয় আব্বা আব্বা, মা কোলে নি কয় কি আম্মু আম্মু, দাদা কোলে নি কয় দাদা দাদা, নানা কোলে নি কয় নানা নানা। মানে প্রত্যেকেই কোলে নি, মানে প্রথম শিখাইতেছে এই প্রথম আমারে বলাইবি। বাচ্চাটারে কয় কি বাপে কয় তুই প্রথম আমারা ডাকবি, দাদা কয় তুই প্রথম আমারও ডাকবি, নানা কয় তুই প্রথম আমারও ডাকবি। তো যারে প্রথমে ডাকে সে খুশি হয়, দেখ আমারে আব্বা কইছে, আমারে কি কইছে আব্বা কইছে, নানা কয় মাশাআল্লাহ নাতি ঠিক আছে, নাতি আমারে কি কয় নানা কইছে, কি খুশি মনে করে, এইটা তার সফলতা। কিন্তু সফলতা এটা না, সফলতা হলো বাচ্চা যখন কথা বলতে শিখে সর্বপ্রথম ডাকটা যেন এটা হয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তাহলে বাচ্চাটাকে কোলে নিয়ে কী শিখাইব বলেন? আল্লাহ আল্লাহ শিখাইব। মানে আমাদের আল্লাহ কয়জন? একজন। অথচ দেখা যায় একটা বাচ্চা যদি 8-10 বছর বয়সও হয়ে যায় তো জিজ্ঞাসা করে তোমারে কে বানাইছে? বলতে পারবো? অনেক বাচ্চা বলতে পারবো না তারে কে বানাইছে। তা আল্লাহ যে তাকে বানাইছে এই কথা সে বলতে পারবো না। অথচ এই বাচ্চাটাকে শেখানোর দরকার ছিল আল্লাহই আমাকে বানাইছে।
কে বানাইছে আমাকে? আল্লাহ আমাকে বানাইছে। আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পড়ায়। তোমারে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। যেটা আগের জুমায় আলোচনা করছি যে একটা বাচ্চা তার মা তাকে কিভাবে শিক্ষা দিল, একটা জুমায় আমি আলোচনা করছি, এজন্য লম্বা করতেছি না। তাহলে বাচ্চাটাকে প্রথম তাওহীদ শিক্ষা দিব, আল্লাহ আল্লাহ শিক্ষা দিব। বাচ্চা কথা বলতে পারলে এখনও আপনি ঘরে যা জিজ্ঞাসা করেন, আপনার বাচ্চাকে জিজ্ঞাসা করেন যে আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম কি? বলতে পারবো না। আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক বাচ্চা এটা বলতে পারবো না। তাকে এইরকম নবী মুহাম্মাদের নাম শিক্ষা দেন, তাকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দেন। তাহলে 7 নম্বর হইল, 8 নম্বর হইল তাহলে তৌহিদের শিক্ষা দিবেন। 9 নম্বর হইল তাকে কোরআনের শিক্ষা শিক্ষিত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা গুহার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা কি শিখিয়েছেন? সর্বপ্রথম শিখিয়েছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আরে তুমি পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে বানাইছেন, যে প্রভু তোমাকে কি করছেন? বানাইছেন। সুতরাং নবীকে প্রথম ওহী দিয়া আল্লাহ তাআলা এই কথাই বুঝাইছেন, তোমার সন্তানকেও প্রথম তোমার রবের নাম শিখাইবা। কি শিখাইবা? তোমার রবের নাম শিখাইবা। সন্তানের লালন পালন কে করে, কে খাওয়া, কে পড়ায়, সন্তানকে এগুলো শিক্ষা দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল ফারাইজা ওয়াল কুরআনা ওয়া আল্লিমুন নাসা ফাইন্নী মাকদুস। তাআল্লামুল ফারাইজা ওয়াল কুরআন, তোমরা সন্তানদেরকে ফরজ আমলগুলো শিক্ষা দাও। তাআল্লামুল ফারাইজা ওয়াল কুরআনা, এবং কোরআনকে শিক্ষা দাও। ওয়া আল্লিমুন নাসা, শুধু যে তোমাদের সন্তানাদিদেরকে তাই না, শুধু তোমরা শিখবা তাই না, ওয়া আল্লিমুন নাসা, লোকদেরকেও শিখাইবা। ফাইন্নী মাকবুজ, আমি তো চলে যাব, আমি তো কী করব? আমি তো চলে যাব। আর এগুলাকে উঠিয়ে নেওয়া হবে। সুতরাং এই কোরআনকে আল্লাহ তাআলা একদিন উঠিয়ে নেবে। উঠিয়ে নেওয়ার আগেই ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা শিক্ষিত করুন। 9 নম্বর। 10 নম্বর হইল ছেলে মেয়ে এদেরকে আদব শিক্ষা দিবে। এদেরকে কি দিবে? আদব। যেমন কি একটা ছেলে মনে করেন বাম হাতে খানা খায়, তো ছেলেটাকে সাথে সাথে অনেকে সংশোধন করে না, এরপরে ড্যাবরা হয়, ছেলে ড্যাবরা হয়েছে। আরে ড্যাবরা কিসের মেয়া? এই ছেলেটা যখন মায়ের সামনে বাম হাতে খাইতেছিল, দরকার ছিল তাকে এই কথা গিনা জন্মানো, বাম হাত দ্বারা ফুঁসে, বাম হাত দিয়ে পায়খানা পরিষ্কার করে, এটা খারাপ, তুমি ডাইন হাতে খাও। এই কথাকে বারবার বারবার তাকে ডাইনার দ্বারা খাওয়ানোর দরকার ছিল। এটা একটা আদব। ছেলেরা অনেক সময় আমরা শিষ্টাচারিতে খারাপ শিক্ষা দিই। যেমন অনেক সময় দাদির সামনে নাতিকে বলি কি, এই তোর বউ। দাদির সামনে নাতিরে বলি কি, তোর বউ। দাদিকে বলি আপনার স্বামী। এই কথা বলা। আচ্ছা বলেন, দাদির সাথে নাতির সাথে বিবাহ জায়েজ আসেনি? কিয়ামত পর্যন্ত জায়েজ হবে কি না? এজন্য এই জাতীয় কথা বলা জায়েজ নেই। এই জাতীয় কথা বলা কি নয়, ঠিক নয়। এই জাতীয় কথা মোটেও বলবো না। এতে করে এই বাচ্চাটা বিবাহের কথা শুনতে শুনতে বিবাহের একটা আগ্রহ তার মধ্যে সৃষ্টি হবে এবং তার চোখ লজ্জা চলে যাবে। এজন্য এই কথাটা বলা ঠিক না। নানাকে বলে যদি নাতি নয়, কজা কান্নার বউজ্ঞা আইসে, আমরা কি হয়েছে? বউজ্ঞা আইসে। এরপর নাতি নিজে বড় হইলে কত স্বামী, কি কালাগারও পছন্দ করস না, সাদাগারও পছন্দ করস। এই জাতীয় কথা বলা এগুলো কি নয়, ঠিক নয়। এগুলো হলো আদব। বাচ্চাদেরকে ডান পাশে দিয়ে যাওয়ার শিক্ষা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের সামনে দিয়ে যখন যাইতেন তখন বলতেন, হাদিসে আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থাৎ বাচ্চাদেরকে সালাম শেখানো এটা আদব। বাচ্চাদেরকে সালাম শেখানো কি আদব। কিন্তু আমরা বাচ্চাদেরকে সালাম শিখাই না। বলি যে সালাম দে, না আইলে ক সালাম দে, দাদারে ক সালাম দে, অমুকরে সালাম দে। বাচ্চারা সালাম দেয় না। বাচ্চারা কি করে না? সালাম দেয় না। সালাম দেয় না মানে সে তো সালাম পারে না। এখন তার সালাম হবে কিভাবে? আমি তাকে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাচ্চাকে বলবো কি, দেখলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বাচ্চারা সারাদিনে দেখতে দেখা হয়, দেখতে কইবেন আসসালামু আলাইকুম। দেখবেন বাচ্চা শরম পায়, আপনাকে বলবে কি আসসালামু আলাইকুম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফা আহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তা'দিবি। আমার রব আমাকে ইলম শিখাইছে, আমার রব আমাকে শিষ্টাচারিতা আদব আমার রব আমাকে শিখাইছেন। সুতরাং আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম আদব আমরাও আমাদের বাচ্চাদেরকে শিখাইব। তাহলে আজকে 9টা আদবের কথা আলোচনা করলাম। আরও 3টা আদব আগামী যুগে আলোচনা করব। তো যে কোরআনের আয়াতটা পড়ছি, এই কোরআন আয়াত শেষ করেই অর্থ বলেই আমি বয়ান শেষ করতেছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদাবিনা লিয়াকুনা মিনাল আসফারিন। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে
যারা জিনদের থেকে মানুষদের থেকে যারা মানুষদেরকে অবাধ্য করেছে তারা বলবে আয় আল্লাহ যারা আমাদেরকে অবাধ্য করলো তাদেরকে আমাদের পায়ের নিচে আনি দেন, আমরা তাদেরকে ভালো করে একটু শুনি, আমরা ভালো করি কি তাদেরকে একটু শুনি, কারণ তাদের কারণেই তো আমরা জাহান্নামী হয়ে গেলাম। এই ব্যাপারে মুফাসসিরিন কেরামগণ বলেন যে এই সমস্ত মা বাবারা তাদের সন্তানদেরকে আদব শিখাইল না, যে সমস্ত মা বাবারা সন্তানদেরকে নামাজ শিখাইল না, যে সমস্ত মা বাবারা সন্তানদেরকে শরীয়তের কোনো মাসালা শিখাইল না, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন তোমরা কেন নামাজ আদায় করো নাই, তোমরা কেন কোরআন তেলাওয়াত করো নাই, বলবে আল্লাহ আমার মা বাবা আমাকে শিক্ষা দেয় নাই, আল্লাহ দয়া করে তাদেরকে একটু আমাদের সামনে এনে দেন, আমরা তাদের উপর দাঁড়ায় একটু জাহান্নামের আযাব থেকে বাঁচি। আল্লাহ আমাদের সকলকে যেই ছুটে ছুটে কথাগুলো বলছি এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সুবহানাক।